সত্যকে গোপন রেখে মিথ্যাকে প্রশ্রয় দেওয়া এটা ইসলামে একটা গর্হিত কাজ এবং অত্যন্ত জঘন্যতম একটা কাজ। তবে দুইটার সময়ে সত্যকে গোপন রাখা যায়, সত্যকে সমাজে প্রকাশ না করার অনুমতি আছে। সেটা হচ্ছে এক নম্বর সেটা হচ্ছে যদি আপনার সত্য প্রকাশের কারণে সমাজে ফাতনা বা ফাসাদের সৃষ্টি হয় তাহলে আপনি সত্যকে গোপন রাখতে পারেন। আর হচ্ছে আত্মরক্ষার জন্য, যে সত্য প্রকাশ করলে আপনার জীবন যেতে পারে সেখানে আপনি সত্যকে গোপন রাখতে পারেন। কিন্তু সত্যকে গোপন রেখে মিথ্যাকে প্রশ্রয় দেওয়া এটা জায়েজ নেই। তবে সত্যকে গোপন রেখে যদি আপনি এই সমাজকে বাঁচাতে চান বা একটা মসজিদ, একটা মহল্লা বা তথা একটা সমাজ বা রাষ্ট্রকে যদি বাঁচাতে চান, সত্যকে গোপন রেখে যদি বাঁচানো যায় তাহলে সেটা জায়েজ। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহি, অর্থাৎ কে ফাসাদ সৃষ্টিকারী আর কে সংশোধনকারী মহান আল্লাহ তাআলা এটা ভালোভাবেই জানেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন যে ফাসাদ বা ফিতনা সৃষ্টি করা, ক্রিয়েট করা, এটা হচ্ছে আপনার মানুষকে খুন করা বা হত্যা করা থেকেও বেশি জঘন্য। সেক্ষেত্রে কিছু কিছু সময়ে অবশ্যই সত্যকে গোপন করা হয়েছে। আমরা ইসলামিক বিভিন্ন কাহিনী থেকে এই কথাটা জানতে পেরেছি বা আমরা পড়েছি যে ইসলামের স্বার্থে বা ইসলাম তথা সামগ্রিকভাবে সকল মানুষের স্বার্থে কখনো কখনো সাময়িকভাবে সত্যকে গোপন করা হয়েছে এবং শরীয়ত রক্ষার্থে অনেক সময় সত্যকে গোপন করা যায়। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে এসেছিলেন ফিরে, তখন তিনি বয়োজ্যেষ্ঠ যে সকল সাহাবীরা ছিলেন তাদের প্রশ্নের উত্তরে বা নিজেই স্বেচ্ছায় তিনি বলেছিলেন যে আমি মেরাজে আল্লাহ তাআলাকে দেখেছি, এবং তিনি সত্যি আল্লাহ তাআলাকে দেখেছেন। আর যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজে কি আল্লাহ তাআলাকে দেখেছেন? তখন দয়াল নবীজি হিকমতপূর্ণ একটা উত্তর দিয়েছিলেন। তিনি হ্যাঁও বলেন নাই, নাও বলেন নাই। তিনি বলেছিলেন, হে আয়েশা, আমি মেরাজে জিবরাইলকে দেখেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হিকমত খাটিয়েছেন, অর্থাৎ কখনো কখনো চুপ থাকাটা এটা আসলে সত্যকে গোপন করে না, এটা আসলে সমাজকে ফাতনা থেকে বাঁচানোর একটা উপায়।